আগে বলবেন তো আপনি পাওনা দেন না, দেন আদার। ওর তো একটু আগেই ফেরার কথা ছিল, হয়তো এর মধ্যে ফিরে এসেছে। আপনি দাঁড়ান, চলে দেন না। আমি কি করি, ব্যাটারে তো ধরতেই পারতেছি না, ফোন ধরে না, অফিসে যায় না। এতগুলো টাকা 7 দিনের কথা করে ধার নিল, এখন আদায়টা করি কেমনে? বাসায় যে দেখবো নাকি, যায় যদি না পাই, এক কাজ করি, যাই দেখি না কি করে। কি চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আমি বাড্ডা থেকে আসছি, ওনার সাথে একটু দরকার ছিল। উনি কি বাসায় আছেন? দরকারটা কি জানতে পারি? উনি যদি বাসায় থাকতেন তাইলে। আপনি আমার কাছেই বলতে পারেন। না, তেমন কিছু না, কিছু টাকা। ও, ওর কাছে টাকা পাবেন? কিন্তু ও তো বাসায় নেই, গতকাল বিকেলে মেয়ের বাসায় বেড়াতে গেছে। না না, টাকা আমি পাবো না, আমার কাছে উনি কিছু টাকা পাইতেন। এখন টাকাটা নিয়ে যে কি করি। ও, ওকে টাকা দিতে এসেছেন? তা আগে বলবেন তো। আসেন, ভিতরে আসেন। না না, উনি যখন বাসায় নাই তখন আর ভেতরে যাবো না। ওনাকে বলবেন যে ওই জুলমত ওনার কিছু টাকা দিতে এসেছিল। যাই। আরে দাঁড়ান দাঁড়ান, আগে বলবেন তো আপনি পাওনা দেন না, দেন আদার। ওর তো একটু আগেই ফেরার কথা ছিল, হয়তো এর মধ্যে ফিরে এসেছে। আপনি দাঁড়ান, চলে যায়েন না। কই গো, শুনছো? তোমার এক দানাদার এসেছে টাকা দিতে, জলদি আসো। এইবার তোমাকে পাইছি সামনে। তাড়াতাড়ি পলাও। এই চলে, এই মেয়ে দাঁড়া। জি, সালাম কোথায় আলাইকুম। পালাচ্ছ? না পালাচ্ছি না তো, আমরা ভাবছিলাম আমরা একটু চা খেয়ে আসি। আপনার ভালো আছেন স্যার? তোমার ভালো নিকুচি করি আমি বলি পুরো আমরা দুটো কোথায় এই কোথায় মোল্লাজি ভার্মা সাহেবের বললে রাজার বাড়ি সাথে ইটিস পিটিস হচ্ছে না কেন ছেলে সুকরিদের সাথে রং তামাশা করো তখন তোমার মান সম্মান যায় না এখন আমি হাত ধরলে বুঝি তোমার মান সম্মানে লাগে হ্যাঁ তোমাকে ঘরে বসিয়ে রাখো তারপর দেখবো এখানে আসো কি করে বুঝলে ইয়ে দেখুন মানে নিয়ে যেতে যান কিন্তু ওই দেখুন ঠ্যাং ভেঙে যদি এটা আমাদের পার্মানেন্ট বিচারক মানে বুঝতেই তো পাচ্ছেন। এই চুপ একটি কথা বলবে না বুঝলে এই চলো চলো মোল্লাজি ভালমশাই একবার বিদায় দেন গো ঘুরে